শরীফ ওসমান হাদির হত্যার পর শহীদ হাদির হত্যার বিচারের আমরা দাবি সব জায়গা থেকে আছে, জারি আছে। সেই বিচারের দাবি থাকবে, বিচার হোক, সেটা আমরা চাই, সুষ্ঠু বিচারটাই আমরা চাই। কিন্তু আবার এমনটাও আমরা শুনছি যে হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হবে না, নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার হতে হবে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এবং এটার সাথে আমি আরেকটি কথা বলি যে আমরা কিন্তু নির্বাচনের আগে, সামনে নির্বাচন, কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে। সামিনা লুৎফা বললেন যে আজকে কারওয়ান বাজারে একজনকে হত্যা করা হয়েছে। এর বাইরে আমরা এই স্বেচ্ছাসেবক যুবদল এবং বিএনপি নেতার গুলিবিদ্ধ হয়ে হত্যা হয়েছে, এরকম পরপর কয়েকদিন ধরে আমরা এই ধরনের খবর আসছে। এই হত্যাগুলোর বিচারের দাবি আমরা সেভাবে সজোরে সামনে আসতে দেখছি না। আপনার একটু মন্তব্য শুনতে চাই যে এটা নিয়ে আসলে কি করণীয়, কারণ সকল রাজনৈতিক দলকে তো এই জায়গায় এক হতে হবে যাতে করে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড বা নির্বাচনের আগে পরিবেশ যাতে নির্বাচনের পক্ষে সুষ্ঠু এবং নিরাপদ থাকে। আমাদের ভাই শহীদ ওসমান হাদির ন্যায় বিচারটা পাওয়াটা অত্যন্ত জরুরি। এটা শুধু ব্যক্তি শহীদ ওসমান হাদির জন্য না, এটা বাংলাদেশের মানুষের নিরাপত্তার একটা ইন্ডিকেটর যে কেউ এইভাবে দিনের বেলায় প্রকাশ্যে এইভাবে গুলি করে মেরে ফেলে দেওয়া হবে, তারপরে সে বিচার পাবে না, এটা তো হইতে পারে না। বিচারের প্রক্রিয়াটা অনেক লম্বা, প্রত্যেকটা প্রক্রিয়ায় আমরা ম্যাজিক্যাল গতিতে বিচার আগাবে এটা হয়তোবা আশানুরূপ না। কিন্তু যেটা সম্ভব ছিল সেটা হলো এই খুনিরা যেভাবে খুন করার পরে মানে উধাও হয়ে গেল, এটা তো হইতে পারে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি তৎপর হতো, অন্তত পক্ষে তারা ধরাটা পড়তো বা এক্স্যাক্টলি কারা কি করেছে সেই ট্রেসটা পুরাপুরি খুঁজে পাওয়া যাইতো। কিন্তু দেখেন যখনই এটা করা গেল না, অনেকগুলা দিন তো হয়ে গেল। সো এটা খুবই রহস্যজনক ব্যাপার এবং সরকারের প্রচন্ড উইকনেস এটাতে মিন করে। আপনি যে কথাটা বলছিলেন একটু আগেরই খবর, বসুন্ধরা সিটির পেছনে, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনেই এই ঘটনাটা ঘটেছে। তেস্তুরিপাড়া বাজারের ভেতরে দুইজন সম্ভবত গুলিবিদ্ধ হয়েছে, একজন অলরেডি মারা গেছে। তারপরে যশোরের ওইদিকে দেখলাম যে আরো একটা ঘটনা 2 দিন আগে ঘটেছে এবং কন্টিনিউয়াসলি যে এই কাজগুলো চলছে তার কারণ হলো এই সরকার অত্যন্ত অদক্ষ। সামিনা ম্যাডাম একটা কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর ভেতরে এই যে ঐক্যমত আসা বা তাদেরকে ঠিকমতো বিশ্বাস করতে পারছে না। আসলে আমার কাছে কি মনে হয় যে সর্বাঙ্গেই ব্যথা, ওষুধ দিব কোথা। রাজনৈতিক দলগুলো থেকে অনেক জায়গায় অনেক সমস্যা আছে, বিশ্বাস মানুষ করতে পারে না। এট দ্য সেম টাইম আমরা তো এটাও দেখলাম যে সিভিল সোসাইটির লোকজনকেও বিশ্বাস করলে আসলে বোকামিও হইতে পারে, সেটা এই ইউনূস সাহেবের এই গভর্নমেন্টই প্রমাণ দিয়ে গেল। কারণ এই গভর্নমেন্ট তো বেসিক্যালি একটা সিভিল সোসাইটি বেসড গভর্নমেন্ট। অ্যান্ড স্যারও আর একটা কথা বলছিলেন যে সবচেয়ে উইক একটা গভর্নমেন্ট। সো এই জায়গাতে এই জন্য আমি বলি যে রাজনৈতিক দলগুলোরও যেমন সীমাহীন দোষ আছে, অ্যাট দ্য সেম টাইম দেশের সিভিল সোসাইটির অনেক লোকজন যারা অনেক জায়গায় অনেক কথাবার্তা বলে তাদেরকেও যে লম্বা টাইম বসিয়ে রাখলে যেটা হইতে পারে সেটা হলো ইউনূস সাহেবের সরকারের মতো একটা পুরো দস্তুর ব্যর্থ সরকার হইতে পারে। এবং এই জায়গাটা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সামিনা ম্যাডাম, আমি খুবই বলি যে এই ব্যাপারগুলো খুবই আমাদের দরকার ছিল। যেমন এই যে একের পর এক মাজার ভেঙেছে, বিভিন্ন জায়গায় সরকার বিবৃতি দিয়ে গেছে, একের পর এক অপকর্ম ঘটেছে, সরকারের কাছে ব্যাপারটা এমন ছিল যে অল ইজ ওয়েল। সো এই যে এই মনোভাবটা রেখে সরকার একটা কাজে খুব ভালো মতো পারতো, তাদের পিআর ক্যাম্পেইনটা করতে। আমি সবসময় একটা কথা বলি যে ইউনূস সাহেবের সবচেয়ে পারফেক্টলি একটা ডিউটি পালন করেছে, সেটা হলো তাদের পিআর ক্যাম্পেইনটা একেবারে ঝাঁকানাকা ভাবে করতে পেরেছে। আরো অনেক জায়গায় রাজনৈতিক দলগুলোরও অনেক 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 জায়গায় ঘাটতি ছিল, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের যেটা মনে হয় দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেস্টোর না করার পেছনে সরকারের যেমন ব্যর্থতা আছে, অনেক জায়গায় মানে অনেক গাফিলতি আছে। এমনকি সংস্কার শব্দটাকে আমরা এমন ভাবে নিয়ে গেছি, নয়া বন্দোবস্ত, সংস্কার, দায় দরদের রাজনীতি। দিন শেষে যেটা দেখা গেছে চর্বিত চর্বণ করতে করতে অনেকগুলা টাইম পার হয়ে গেছে। এই জাতীয় একটা অনেক উচিত না, সেটা আমাদের মাথায় রাখাটা উচিত।